আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। শোভাযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। আমরা কথা বলবো তার সাথে। জেসি, কি পরিস্থিতি দেখছেন? শোভাযাত্রার খবর জানাবেন আমাদের। আপনারা জানেন যে এদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং এই উদযাপনের ধারাবাহিকতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজকে আওয়ামী লীগ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে আনুষ্ঠানিক কার্যক্রম চলছে, একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং এই মঞ্চ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশস্থলে এসে উপস্থিত হবেন। একটু জানতে চাই যে দুপুর থেকে কিন্তু আজকে এই শোভাযাত্রায় অংশ নিতে আওয়ামী লীগের মহানগর এবং সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ এবং একই সাথে তারা রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। হাতি, ঘোড়া এসব তো রয়েছেই। একই সাথে আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক নৌকাও আমরা দেখেছি যে তারা নৌকা নিয়ে এই শোভাযাত্রা অংশ নিতে এসেছে। সব মিলিয়ে খুব জাঁকজমকপূর্ণ একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং তারপরে এই শোভাযাত্রাটি এখান থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু ভবনে, ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে, বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শোভাযাত্রার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং আর কিছুক্ষণ পরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানস্থলে সে উপস্থিত হবেন এবং তিনি এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমার কাছে এই পর্যন্তই ছিল আজকের খবরাখবর। নিশ্চয়ই জেসি, নিশ্চয়ই পরবর্তীতে শোভাযাত্রার আরো কি কি আনুষ্ঠানিকতা আছে সেসব বিষয়ে আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে শুনে নেব। ধন্যবাদ আপনাকে।